ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট। বিস্তারিত জানবো, হাইকোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাব তার কাছে। আফজাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন যেটি ডাকসু নির্বাচন নামে পরিচিত, সেই নির্বাচনটি কিছুক্ষণ আগেই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ স্থগিত ঘোষণা করেছেন এবং আদালত বলেছেন যে ৩০ অক্টোবর পর্যন্ত এই নির্বাচনের সকল প্রক্রিয়া স্থগিত থাকবে। কারণ হিসেবে যেটি হয়েছে যে এই নির্বাচনের একজন জিএস প্রার্থী এস এম ফরহাদ, তিনি ছাত্র শিবিরের প্যানেলের এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ, তার বিরুদ্ধেই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন প্রার্থী এসে হাইকোর্টে রিট করেছিলেন এবং তার রিট করার যে মূল যে গ্রাউন্ড, সেটি বলা হয়েছে যে এস এম ফরহাদ ৫ আগস্টের আগে ছাত্রলীগের সঙ্গে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের একটি বিভাগ শাখার ছাত্রলীগের একটি পোস্টে ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। সে কারণে তিনি এই নির্বাচনে জিএস পদে বা কোনো নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। কারণ হিসেবে এও বলা হয়েছে রিট আবেদনে, রিটকারী যিনি বলেছেন যে একই অভিযোগে অর্থাৎ ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনী ট্রাইব্যুনাল রয়েছে, সেই নির্বাচনী ট্রাইব্যুনাল বেশ কয়েকজনের প্রার্থিতা বাতিল করেছে শুধুমাত্র ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এবং ঠিক একই কারণে এস এম ফরহাদের প্রার্থিতাও কিন্তু বাতিল হতে পারে। এই আর্গুমেন্টটি বা এই সাবমিশনটি মূলত রিটকারের আইনজীবী আদালতে তুলে ধরেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী তিনিও আসলে শুনানি করেছেন। তিনি যেটি বলেছেন যে রিটকারী যিনি হাইকোর্টে এসে রিট করেছেন এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে, এর আগে নির্বাচনী ট্রাইব্যুনাল অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনী ট্রাইব্যুনাল, সেই নির্বাচনী ট্রাইব্যুনালে কোনো অভিযোগ না দিয়ে তিনি সরাসরি এখানে এসে হাইকোর্টে আবেদন করেছেন, যেটি আসলে আইনগতভাবে চলতে পারে না। তারপরেও দীর্ঘ শুনানি হয়েছে। এস এম ফরহাদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন কি ছিলেন না সে বিষয়ে শুনানি করেছেন। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী বলেছেন যে এস এম ফরহাদ ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন না এবং ছাত্রলীগের প্যাডে যে কাগজটি রিটকারের আইনজীবীরা আদালতে উপস্থাপন করেছেন, সেই প্যাডে যে এস এম ফরহাদের নাম রয়েছে, এখন যে জিএস পদে লড়ছেন তিনি এস এম ফরহাদ কিনা, এটি নিয়ে আসলে ডিবেট রয়েছে। সেই ডিবেটটি আসলে মীমাংসা হওয়া দরকার এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী বলেছেন যে এস এম ফরহাদ তিনি ২০২০ সাল থেকেই ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এবং ২০২০ সালের পর থেকে ছাত্র শিবিরের কোন কোন পদে এস এম ফরহাদ ছিলেন সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী আদালতে তুলে ধরেছেন। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী যেটি দেখানোর চেষ্টা করেছেন যে এস এম ফরহাদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তার পাল্টা কিন্তু জবাব দিয়েছে রিটকারের আইনজীবী। তিনিও কিন্তু গণমাধ্যমে আসা একটি রিপোর্ট পড়ে শুনিয়েছেন, যেটি ৫ আগস্টের পরে গণমাধ্যমের একটি রিপোর্ট রিটকারের আইনজীবী পড়ে শুনেছেন, যে রিপোর্টে বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কমিটির নেতাদের আত্মপ্রকাশ ঘটল। অর্থাৎ তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কমিটি বা ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারিকে সেটি ৫ আগস্টের আগে প্রকাশিত হয়েছে, এর আগে প্রকাশিত হয় নাই। যার কারণে তিনি যেটি বলার চেষ্টা করছেন রিটকারের আইনজীবী যে গুপ্ত রাজনীতি করার কারণেই এটি হয়েছে এবং এটি যে একটি অমীমাংসিত বিষয় সেটি সবাই স্বীকার করেছেন। এই অমীমাংসিত বিষয়টি আসলে কিভাবে নিষ্পত্তি হবে, সেই কারণেই যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনী ট্রাইব্যুনাল ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগে ২ জনের প্রার্থিতা বাতিল করেছে, সে কারণে এস এম ফরহাদ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কি ছিলেন না সেটি নিয়ে যেহেতু ডিবেট তৈরি হয়েছে, সেই কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন সেটি স্থগিত করেছেন এবং রিটকারীকে বলেছেন যে তার যদি কোনো গ্রিভেন্স থাকে, তার যদি কোনো ক্ষোভ থাকে বা তার যদি কোনো আপত্তি থাকে, তিনি যেন লিখিতভাবে নির্বাচনী যে ট্রাইব্যুনাল রয়েছে সেই নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন এবং এই আবেদনটি নিষ্পত্তি হবে এবং নিষ্পত্তি হওয়ার পরে তার যদি আরও কোনো গ্রিভেন্স থাকে তাহলে হাইকোর্টে এসে তিনি নতুন করে আবেদন করতে পারেন এবং এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩০/১০ অর্থাৎ ৩০ অক্টোবর এই মামলার শুনানির দিন ধার্য করেছেন এবং আজকে জমজমাট শুনানি হয়েছে। দুপক্ষের আইনজীবী কেউ কাউকে আসলে ছাড় দিতে নারাজ। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী যেমন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করেছেন, একই সঙ্গে
SM ফরহাদকেও তিনি রিপ্রেজেন্ট করেছেন। এবং অন্যদিকে রিটকারের আইনজীবীরা বারবার যেটি বলার চেষ্টা করেছেন, তাদের একটি মূলত পয়েন্ট যে ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগে যদি দুজন প্রার্থীর প্রার্থিতা বাতিল হতে পারে, তারা ভোটারের থেকেও নাম বাদ যেতে পারে, তাহলে SM ফরহাদের কেন বাতিল হবে না? এই মূল গ্রাউন্ডের ভিত্তিতেই কিন্তু আজকে ডাকসু নির্বাচনটি স্থগিত ঘোষণা করেছেন এবং রুল দিয়েছেন এবং আগামী 30 অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। হাইকোর্ট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। তিনি জানাচ্ছিলেন ডাকসু নির্বাচন আগামী 30 অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট।